প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সলিউশন করব সি প্রোগ্রামিং এর এমসিকিউ। দেখতে পাচ্ছ যে প্রথমটিতে বলা আছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? এটির উত্তর হচ্ছে অ্যাসেম্বলি। এবং দ্বিতীয়টিতে বলা আছে সি প্লাস প্লাস ভাষাটির উদ্ভাবন কে করেন? এটির উত্তর হচ্ছে গ জন স্ট্রাউস্ট্রপ। তারপরে 3-এ বলা আছে যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় কোনটি? এটি হচ্ছে ঘ। তারপরে 4-এ বলা আছে নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে অপারেটরের পরে কেবল একটি সত্য থাকবে, সত্যটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে, শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। তাহলে আমরা 3টা কন্ডিশনই সত্য বলতে পারি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। তারপরে 5-এরটির জন্য যে উদ্দীপকটি দেওয়ার কথা ছিল তা দেওয়া নেই, তাহলে আমরা 5-এরটা স্কিপ করলাম। 6-এ বলা আছে এরকম যে প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট বারবার নির্বাহের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? এটি সঠিক উত্তর হচ্ছে লুপ। এটি সঠিক উত্তর হচ্ছে লুপ। 7-এ বলা আছে ত্রিমাত্রিক এর উদাহরণ কোনটি? ত্রিমাত্রিক যেহেতু বলা আছে তাহলে এখানে 3টি আমাদের ইনপুট প্রয়োজন, তাহলে এর উত্তর হচ্ছে গ। 8-এ বলা আছে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? এটির উত্তর হবে প্রিন্টএফ। তারপরে 9-এ বলা আছে সফটওয়্যার তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই কম্পিউটার ভাষা। 10-এ বলা আছে নিচের কোনটি অস্থায়ী মেমোরি? অস্থায়ী মেমোরি হচ্ছে আমাদের র্যাম। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে কয়টি অংশ থাকে? সেটি হচ্ছে 4টি অংশ। ভারতে বলা আছে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? সেটি সঠিক উত্তর হচ্ছে আয়তক্ষেত্র। এবং 13-তে বলা আছে যে সি ভাষার বা সি প্রোগ্রামিং ভাষা হলো কোনটি? এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। তারপরে 14 জন একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটি বলা আছে উদ্দীপকে ব্যবহৃত ডাটা টাইপের জন্য কত বাইট মেমোরিতে জায়গা রাখতে হবে? সেটি হচ্ছে 4 বাইট। কারণ এখানে ডাটা টাইপটা হচ্ছে ফ্লোটে জায়গা ধারণ করা মূলত 4 বাইট। 15-তে বলা আছে উদ্দীপকের আউটপুট দেখার জন্য আবশ্যকীয় হেডার ফাইল হলো, মানে কোন হেডার ফাইলের সহযোগিতা আমাদের আউটপুটটা পাওয়া যাবে, সঠিক আউটপুটটা? এটির উত্তর হচ্ছে মূলত আমাদের 1 এবং 3, মানে স্টুডিও আর ম্যাথ। 16-তে বলা আছে যে সি ভাষায় রিলেশনাল অপারেটর কোনটি? রিলেশনাল অপারেটর বলতে আমরা বুঝি যে সমান নয়, ছোট নয়, বড় নয়, ছোট বড় এগুলো। তাহলে 16-এর উত্তর হচ্ছে 4। 17-তে বলা আছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে আমাদের হবে 4 উত্তর এটি। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কোনটি? 18-এর উত্তর হবে কন্ডিশনাল স্টেটমেন্ট কতটি? এর উত্তর হবে 4টি। কন্ডিশনাল হচ্ছে 4টি। 19-এ বলা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের লুপ স্টেটমেন্ট কোনগুলা? ফর একটি লুপ, ডো লুপ একটি লুপ এবং হইল একটি লুপ। তার সঠিক উত্তর হচ্ছে আমাদের 4। 20-এ বলা আছে নিচের কোনটি ভুল স্টেটমেন্ট? তাহলে ভুল স্টেটমেন্ট যদি আমরা বলি তাহলে এটা হবে 4, কারণ এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্টএফের পরে মডুলাস ডি দিয়ে তারা এন চিহ্ন দিয়ে এম দিয়েছে, যেটা আসলে ভুল। এখানে একটি প্রোগ্রাম লিখে দিয়েছে। এখন বলা আছে যে যে উদ্দীপকের আউটপুট কী হবে? উদ্দীপকের আউটপুট হবে 18, কারণ এখানে বলা আছে শর্তে যে এ বড় হবে বি থেকে। যদি এরকম হয় তাহলে আমাদের প্রিন্ট ছাপাও। তাহলে অবশ্যই এখানে 18 বড় 15 থেকে, তাহলে উত্তর হচ্ছে 18। তারপরে 22-এ বলা আছে একটি উদ্দীপক বলা আছে যে উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে কোনগুলো অপারেটরগুলো ব্যবহার যায়? প্রথমে বলা আছে অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, কন্ডিশনাল। এখানে 3টি অপারেটর ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি উত্তর 4। তারপরে বলা হচ্ছে নিচের কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের এটি, যেটি তার মূলত এই ভাগ শেষ বোঝায়, এটা। 24-এ বলা আছে সি ভাষায় ফ্লোট ডাটা টাইপ কত বিটের হয়ে থাকে? এটি হচ্ছে মূলত 16 বিটের হয়ে থাকে ফ্লোট ডাটা টাইপ। কারণ বাইটে গেলে আমরা বলবো 4, কিন্তু যদি বলা হয় বিট তাহলে উত্তর হচ্ছে 16। তারপর বলা যে এই চিহ্নটি দ্বারা মূলত প্রোগ্রামে কী বলা হয়? এটি বোঝানো হয়, এটি হচ্ছে প্রক্রিয়াকরণ। এই ছিল মূলত আমাদের সি প্রোগ্রামের কিছু এমসিকিউ সলিউশন।